আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের একজন সহকর্মী রুবেল রয়েছে এই কক্সবাজার ৩ আসনে। রুবেল, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কক্সবাজার ৩ এ তো আসলে বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, যেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘু ভোটাররা। তো আসলে কারা এই সংখ্যালঘু ভোটারদেরকে টানতে বেশি সক্ষম হচ্ছে বলে মনে করছেন আপনি? কক্সবাজার সদর রামু এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার ৩ আসন গঠিত, যেখানে জনসংখ্যা হচ্ছে প্রায় ১০,১৬,০০০-এর মতো। আর ভোটার রয়েছে ৫,৪৫,০০০-এর মতো, যার মধ্যে পুরুষ ভোটার ২,৯১,০০০ এবং নারী ভোটার ২,৫৪,০০০। মূলত হচ্ছে এখানকার এই আসনের মূল বিষয়টি হচ্ছে পর্যটন ব্যবসা এবং হচ্ছে নানা ধরনের সম্ভাবনা। এই সংকট, এই দুইটি নিয়ে কক্সবাজারের মূল বিষয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ৩ আসনে মূল ৬ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার মধ্যে ভোটাররা যেটি বলছেন, হেভিওয়েট দুজন প্রার্থী যাদের মধ্যে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে। তার মধ্যে বিএনপির যিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজল, এবং জামাতের যিনি প্রার্থী রয়েছে শহীদুল আলম বাহাদুর। এরই মধ্যে জামাতের আমির কক্সবাজারে এসে কক্সবাজারের যে মুক্তিযুদ্ধ মাঠ রয়েছে সেখানে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়েছেন, জনসভায় অংশ নিয়েছেন। সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু শহীদুল আলম বাহাদুরকে কক্সবাজারের মানুষের কাছে সঁপে দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদি তারা ক্ষমতায় যায় তাহলে কক্সবাজারের যে পর্যটন খাত থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা শুরু সব জায়গায় তারা আমূল পরিবর্তন আনবেন। অপরদিকে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকেও বিএনপি যিনি প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনিও বলেছেন যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং আর বিষয় হচ্ছে একটি ব্লু ইকোনমির জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, এই বিষয়গুলো এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে ভোটাররা যেটি চাচ্ছেন, তারা বলছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যে পর্যটনের আমূল যে পরিবর্তন করা সেটি প্রয়োজন এবং যারা এসব নিয়ে কাজ করবে তাদেরকেই ভোটাররা বেছে নেবেন সেটি বলছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। সুজাউদ্দিন রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজার ৩ আসনে বেশ কয়েকজন প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যেই।